আসসালামু আলাইকুম। সুন্দরতম চ্যানেলে আপনাদের সালাম ও শুভেচ্ছা। আল্লাহ পাক আল্লাহ পাক তোমাদের উপর হেদায়েতের বাণী পাঠিয়ে নিয়ামত দান করেছেন। তিনি তোমাদের জন্য জ্ঞান ও যুক্তিপূর্ণ কিতাব অবতীর্ণ করেছেন, যা তোমাদের দৈনন্দিন জীবনের নিয়মকানুন বাতলে দেয়। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো, তিনি তোমাদের সমস্ত কাজকর্ম সম্পূর্ণ অকফাল রয়েছেন। সূরা আল বাকারা 131 নম্বর আয়াত। আমি কোরআনের কথা দিয়েই শুরু করছি। আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন, 7 জমিন 7 আসমান। আল্লাহ আকাশকে সৃষ্টি করেছেন, সেখানে অন্য জগতের লোক জিনিস দিয়ে আল্লাহ তাআলা আকাশকে সাজিয়েছেন। যেমন ওই জগতের মানুষ, ফেরেশতা, সব আকাশের বাসিন্দারা, ফেরেশতা জিনেরা পৃথিবীতে আসে। ফেরেশতা ও জিনে আসে, তাদেরকে আল্লাহ যেমন সৃষ্টি করেছে তেমনি মানুষের জন্য এই পৃথিবীও সৃষ্টি করেছেন। তা প্রত্যেকটা মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন। আমরা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আর আল্লাহর বান্দা। কিন্তু এর আগেও অসংখ্য বান্দা আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন এবং যুগে যুগে মানুষকে হেদায়েতের জন্য নবী রসুলও পাঠিয়েছেন। যারা নবী রসুলকে অনুসরণ করেছেন তারা অবশ্যই সফলকামী, আর যারা নবী রসুল বিরোধিতা করেছেন তাদেরকে আল্লাহ সাথে সাথে ধ্বংস করেনি। আল্লাহ রহমানুর রহিম, দয়ালু, আল্লাহ ধৈর্যশীল। তাদেরকে সুযোগ দিয়েছেন তারা যেন বুঝে বিবেক দিয়ে নবী রসুলের বিরোধিতা না করে তাদের কথা শুনে ঈমান আনয়ন করতে পারে এবং ভালো কিছু করতে পারে। কিন্তু আল্লাহ যত সুযোগেই দিক না কেন, কোনো মানুষ এগুলো কখনই চিন্তাও করে না। নিজের জীবনের ক্ষেত্রে প্রয়োগ করা তো দূরের কথা, অন্যর ভালো কাজে বাধা দেয়। তাই যারা ভালো কাজে বাধা দেয় কিংবা আল্লাহর ইবাদতে বাধা দেয়, এতে তো আল্লাহর কিছু যায় আসে না, সে তো নিজেই ধ্বংস হচ্ছে। ফেরেশতারা সব সময় আল্লাহর আসমানে আল্লাহর ইবাদতে মশগুল, আল্লাহর গুণগান গাচ্ছে। তাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠাচ্ছেন। আবার জিন জাতিরাও আকাশে আল্লাহর গুণগান করছেন, পৃথিবীতেও আসছেন। এভাবে আল্লাহ আকাশ এবং পৃথিবী, আসমান এবং জমিন, 7টা আকাশ 7টা পৃথিবী আল্লাহ পরিচালনা করছেন। তার বিশাল সৈন্যবাহিনী, যে সৈন্যবাহিনীর কাছে পৃথিবীর কোনো সৈন্যবাহিনী কিছুই না। আল্লাহর সৈন্যবাহিনী যে কত, তা কোনো নবী রসুলের পক্ষেও জানা সম্ভব না। আল্লাহ অনেক ফেরেশতা সৃষ্টি করেছেন, কিন্তু 4 জন ফেরেশতা, আর আমরা সবাই জানি আজরাইল, মিকাইল, ইসরাফিল আর জিবরাইল আলাইহিসসালাম। তা সব ফেরেশতাদের পরিচয় সবাই জানে না, বোঝার চেষ্টা করে না এবং জানলেও শিখতে চায় না। আমরা যদি ফেরেশতাদের বর্ণনা জানতে পারতাম তাহলে বুঝতে পারতাম আল্লাহ কত শক্তিশালী, আল্লাহ ফেরেশতারা কতভাবে আল্লাহর কাছে প্রার্থনা করে কতভাবে নিয়ামত পাচ্ছেন। আজকে আমি হযরত ইসরাফিল আলাইহিস সালামের বর্ণনা দিব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম মহান আল্লাহর নিকট প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ, সপ্ত আকাশ, 7 তবক জমিন, পাহাড় পর্বত, মানব দানব, যাবতীয় সৃষ্টির শক্তি আমাকে প্রদান করুন। মহান আল্লাহ পাক তার প্রার্থনাকে কবুল করলেন। হযরত ইসরাফিল আলাইহিস সালামের সারা দেহে অসংখ্য জাফরানি রঙের পালক দ্বারা আচ্ছাদিত। তার প্রত্যেকটি পশমে হাজার হাজার মুখ এবং প্রতিটি মুখে শত সহস্র হাজার জিহ্বা রয়েছে। তার মুখ ও জিহ্বা
অসংখ্য পালক দ্বারা ঢাকা। তিনি প্রতিটি জিহ্বা দিয়ে অগণিত ভাষায় পালনকর্তার গুণগান করে যাচ্ছেন। তার প্রতিটি শ্বাস প্রশ্বাসের দ্বারা মহান আল্লাহ পাক একজন করে ফেরেশতা সৃষ্টি করেন। এই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ পাকের গুণগান করতে থাকবেন। এরাই মোকাররম আরশ বহনকারী কিরামন কাতিবিন ফেরেশতা নামে পরিচিত। তারা সকলেই হজরত ইসরাফিল আলাইহিসসালামের মতো আকৃতি বিশিষ্ট। আমার ইসরাফিল ফেরেশতার বর্ণনা দিয়ে আমি আজকে মানুষকে বোঝাতে চাইলাম যে আল্লাহ পাক যেভাবে ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন, ফেরেশতারা সেভাবেই নির্দেশ পালন করছেন এবং আল্লাহর কাছ থেকে তারা চেয়ে নিচ্ছেন। কাজেই আমরা যদি আল্লাহর কাছে আল্লাহর গুণগান করি, আল্লাহর কাছে চাই, আল্লাহ অবশ্যই আমাদের দিবেন, কারণ মানুষ আশরাফুল মাখলুকাত।